আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করা যাচ্ছে সেটা হলো যে 10 অ্যাডভান্স ওয়ার্ডস আমি আপনাদের শেখাবো। আপনারা সবসময় 10 অ্যাডভান্স ওয়ার্ডস এই ধরনের লেসনগুলো খুবই বেশি পছন্দ করেন, স্পেশালি যারা আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের জন্য আমি আজকে লেসনটা করাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমরা যে ফার্স্ট ওয়ার্ডটা শিখবো এটা হলো সে। আপনি সে ওয়ার্ডটা কীভাবে বলবেন? সে উচ্চারণ হবে সে না সেই। সো সেই ওয়ার্ডটার মানে হলো যে সিম্পলি আপনাকে কাউকে যদি আপনি কিছু বলতে চান তাহলে তখন আপনি সে বলবেন। যেমন আই ওয়ান্ট টু সে হি ইজ গুড, হি সেইড হি ইজ কামিং। সিম্পলি কোনো সেন্টেন্স যদি আপনি ইউজ করতে চান তখন আপনি সে ওয়ার্ডটা ইউজ করবেন, সে অর সেইড। আরেকটা এক্সাম্পল দিই, শি সেইড শি উড কাম অ্যাট 6 o'clock। সিম্পলি একটি স্টেটমেন্ট, ফার্স্টে কেউ কিছু আপনাকে বলেছিল একটা কথা, অথবা আপনি একটা কথা বলতে চান, আই ওয়ান্ট টু সে ইস নো, আমি বলতে চাই এটা না। সো সে মানে হলো সিম্পলি টু সে সামথিং, নাম্বার ওয়ান। নাম্বার টু আমরা যেটা নিয়ে কাজ করব, নেক্সট ওয়ার্ড টেল। আপনি টেল ওয়ার্ডটা কীভাবে ইউজ করবেন? টেল মানে হলো আপনি কাউকে যদি কোনো ইনফরমেশন দেন তখন আপনি টেল ইউজ করতে পারেন। যেমন আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট মাই ফাদার, মানে আপনার বাবার সম্বন্ধে কোনো আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট ইউ। অথবা শি টোল্ড মি অ্যাবাউট ইয়োর অফিস, মানে সে অফিস সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে শি সেইড অ্যাবাউট অফিস, এটা বলবেন না। তাহলে কখনো ইনফরমেশন যদি কেউ কোনো কিছু দেয় বা একটু ডিসক্রাইব করে, একটু এক্সপ্লেইন করে কোনো ব্যাপারে, তখন আপনি ফার্স্ট ওয়ার্ড সে না বলে আপনি টেল দিয়ে শুরু করবেন। আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট ইউ, শি টোল্ড অ্যাবাউট হার বিজনেস, হি টোল্ড অ্যাবাউট হিজ কোচিং। সো টেল হলো এক্সপ্লেইন করার আগে আপনি টেল ইউজ করবেন, আর সে মানে সিম্পলি কিছু বলার আগে। আমি আরেকটা এক্সাম্পল দিই, শি টোল্ড অ্যাবাউট ইয়োর মাদার, সে তোমার মার ব্যাপারে বলছে। সো মার ব্যাপারে যদি বলে তাহলে নিশ্চয়ই একটা সেন্টেন্স বলে নাই, সে অনেক কিছু বলছে। সো টেল ওয়ার্ডটা ইউজ করবেন যখন আপনি কোনো কিছু এক্সপ্লেইন করতে চাবেন তার আগে। সো নাম্বার থ্রি আমরা যেটা নিয়ে কাজ করব, স্পিক। নেক্সট নাম্বার থ্রি, স্পিক ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন? স্পিক ইউজ করবেন আপনি স্পেশালি যদি কোনো ল্যাঙ্গুয়েজ যে কথা বলেন, ভাষা ইউজ করার আগে। যেমন বলতে পারেন আই স্পিক ইংলিশ, শি স্পিক্স হিন্দি, মাই মাদার স্পিক্স ফ্রেঞ্চ। সো আপনি যদি স্পিক ওয়ার্ডটা ইউজ করতে চান, স্পেশালি ভাষা এক্সপ্লেইন করার আগে আপনি স্পিক ইউজ করতে পারেন। এবং এটা আরেকটা আছে, যদি কোনো ইনফরমেশন দেয় আপনাকে, একটা পার্টিকুলার ইনফরমেশন কেউ যদি আপনাকে দেয়, ওকে। সো আপনি স্পিক ওয়ার্ডটা আরেকভাবে ইউজ করতে পারেন যে পাস্ট টেন্সের কোনো রিপোর্ট অথবা ইনফরমেশন যদি আপনাকে কেউ দেয়, সেই ক্ষেত্রে আপনি টোল্ড মি না বলে আপনি স্পোক ইউজ করতে পারেন। হি স্পোক অ্যাবাউট ইউ, হি স্পোক অ্যাবাউট হিজ অফিস, হি স্পোক about this problem, his father spoke about it, his father spoke about his graduations, his father spoke about his studies. So আপনি স্পিক কথাটা আরেক ক্ষেত্রে ইউজ করতে পারেন, এটা অনেক বেশি ফর্মাল মনে হবে। যেমন আই স্পোক টু হিম অ্যাবাউট ইট, আই স্পোক অ্যাবাউট ইট উইথ হিম। সো আপনি স্পোক ওয়ার্ডটা যদি স্পিক ওয়ার্ডটা আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়া ইউজ করতে চান, আপনি এখানে আপনি পাস্ট টেন্স স্পোক বলতে পারেন, যে আই টকড অ্যাবাউট ইট না বলে আপনি আই স্পোক অ্যাবাউট ইট, এটাও আপনি বলতে পারেন। কিন্তু টকড অ্যাবাউট ইটের জায়গায় যদি স্পোক ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি ফর্মাল মনে হবে। সো এটা হলো স্পিক, আপনি দুই ক্ষেত্রে ইউজ করতে পারেন। নেক্সট দ্য ওয়ার্ড নাম্বার 4, ওয়াজ লাইক। যেমন আমরা অনেক সময় বলি যে ওয়াজ লাইক কথাটা করে, আমেরিকানরা এটা খুব বেশি ইউজ করে, ওয়াজ লাইক। আই ওয়াজ লাইক, আই ওয়াজ লাইক আপনি কথায় কথায় বলতে পারেন, আই ওয়াজ লাইক। যেমন সে যখন আমাকে বলল যে আমি আর তোমার সাথে কাজ করব না, তখন আই ওয়াজ লাইক আমরা বলি না, আই ওয়াজ ভেরি অ্যাস্টোনিশ না বলে আপনি আই ওয়াজ লাইক ভেরি ইমোশনাল। সো আই ওয়াজ লাইক ওরা কথায় কথায় বলে। কেউ যদি বলে যে আমি আর আপনার এখানে আমি আর এখানে আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ বিজনেস উইথ ইউ, আপনি একটু অবাক হলেন। সো ইমোশনাল যদি একটা ব্রেক পান বা ইমোশনালি যদি আপনি একটু হার্টেড হন, তখন আপনি এটা আমেরিকান স্পেশালি ইউজ করে, আই ওয়াজ লাইক। মনে করেন কাউকে আপনি বললেন যে 3 জনকে দাওয়াত দিলেন, সে 20 জনকে নিয়ে আসলো, তো আপনি একটু অবাক হলেন। সো এটা একটা এক্সপ্রেশন। আপনি বলতে পারেন আই ওয়াজ লাইক যে আমি আকাশ থেকে পড়লাম, আই ওয়াজ লাইক যে আমি এখন কী করব। এরকম আরেকটা এক্সাম্পল দিতে পারি যে আই ওয়াজ লাইক মানে কেউ আপনাকে বললো যে সরি ইউ আর ফায়ার্ড, তো আপনি হঠাৎ করে কেউ যদি আপনাকে ফায়ার করে কোনো রিজন ছাড়া, তাহলে আপনি তখন বলতে পারেন আই ওয়াজ লাইক আমি কী করবো আমি চাই না। সো আই ওয়াজ লাইক সামথিং লাইক আপনি হঠাৎ করে যদি ইমোশনালি কোনো ধাক্কা খান, অথবা আপনি ইমোশনালি যদি কোনো কিছু আনএক্সপেক্টেড জিনিস আপনি শোনেন, তখন আপনি আই ওয়াজ লাইক, হি ওয়াজ লাইক, শি ওয়াজ লাইক। যেমন আমি যখন তাকে বললাম যে আমি তোমাকে আর টাকা দিব না, আপনি মনে করেন আপনার ছেলেকে আর টাকা দিবেন না, তখন আপনার ছেলে বলতে পারে when my father told me যে আর টাকা দিবেন, আই ওয়াজ লাইক আমি আকাশ থেকে পড়লাম, আই ওয়াজ লাইক এরকম। সো
হি ওয়াজ লাইক, শি ওয়াজ লাইক, আই ওয়াজ লাইক, আপনি এগুলো এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারেন, স্পেশালি ইন আমেরিকা পিপল ইউজ ইট আ লট। সো নেক্সট আমরা নাম্বার 5 যে ওয়ার্ডটা নিয়ে কাজ করে হলো টক। কারোর সাথে আপনি যদি কথা বলতে চান, সে আসলো, তা আসার পর আপনি কিন্তু তাকে বলতে পারেন টক, যদি ইনফর্মাল হয়ে বলতে চান। যদি বলতে চান কুড ইউ প্লিজ টক, টক মানে দুইজন মানুষই কনভারসেশনটা করবে, সেই ক্ষেত্রে আপনি টক দিয়ে শুরু করতে, আই ওয়ান্ট টু টক টু ইউ। টক টু ইউ মানে আপনি বলবেন, সেও বলবে, সেই ক্ষেত্রে আপনি দ্য ওয়ার্ড টক এটা আপনি ইউজ করবেন, TALK, টক। সো আই ওয়ান্ট টু টক টু ইউ। অথবা সে, আপনি কাউকে বললেন আই ওয়ান্ট টু টক টু ইউ, সে ফোনে বললেন, সে আসলো, আসার পর আপনি বলতে পারেন টক। এখানে আপনি সে বলেন না, অথবা টেল বলেন না, ওকে। সো অথবা স্পিক বলেন না, আপনি শুরুই করবেন টক মানে বলো। তো সে যখন বলবে তখন তো আপনিও বলবেন। সো টক মানে বোথ ওয়েজ কনভারসেশনটা দুজনের মধ্যে হবে, সেই ক্ষেত্রে আপনি টক ইউজ করতে পারেন। যে উই টকড অ্যাবাউট ইট, তার মানে আপনারা দুজনেই কথা বলেছিলেন। মাই মাদার টক টু মাই ফাদার, তার মানে মাও বলেছে, বাবাও বলেছে। শি টকড অ্যাবাউট শাফিনস, সে শাফিনস নিয়ে কথা বলেছে উইথ হার ফাদার। তো ইট মিনস বাবাও বলেছে, সেও বলেছে। তো টক ওয়ার্ডটা আপনি এমন ক্ষেত্রে ইউজ করবেন যেখানে দুইজনই কমিউনিকেট করতে পারবে, কনভারসেশন করতে পারবে, দুইজনই বলবে, দুইজনই শুনবে। এই তো গেল ওয়ার্ড টক। নেক্সট নাম্বার 6 আপনি যে ওয়ার্ডটা ইউজ করবেন এটা হলো মেনশন। তো মেনশন ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন? মনে কর একটা এক্সাম্পল দিই, মাই ম্যানেজার টকড অ্যাবাউট এ নিউ টিচার হিয়ার, মানে এখানে একটা নতুন টিচার আসছে, তার ব্যাপারে মাই ম্যানেজার মেনশনড অ্যাবাউট ইট, মানে এই ব্যাপারটা আমাকে সে বলছে। টকড অ্যাবাউট ইট বলার দরকার নাই, এখানে আসলে সে কিন্তু তার সাথে কনভারসেশন করে নাই, অথবা সেইড অ্যাবাউট ইট না, স্পোক অ্যাবাউট ইট না, মেনশন করছে যে একটা পার্ট হয়তো আমি জানি না বলছে। অথবা আপনি একটা আই মেনশন ইন দ্য কনভারসেশনস, আমি কনভারসেশনের মধ্যে আই মেনশনড ইন দ্য মিটিং, আমি মিটিংয়ের মধ্যে একটা জিনিস মেনশন করেছিলাম, আপনি খেয়াল করেন নাই। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা পার্ট অফ সামথিংকে যদি এক্সপ্লেইন করতে চান, তাহলে দ্য ওয়ার্ড মেনশন আপনি ইউজ করবেন। যেমন এটা বলেন না, আপনি মিটিংয়ের মধ্যে একটা জিনিস বলছেন, কেউ খেয়াল করেনি, তাহলে বলেন না যে আই টোল্ড ইউ ডিডন্ট ফলো, হবে না। আই সেইড ইউ ডিডন্ট ফলো, হবে না। আই স্পোক ইউ ডিডন্ট ফলো, হবে না। সেই ক্ষেত্রে আপনি আই মেনশনড অ্যাবাউট ইট, আমি তো মিটিংয়ে এটা বলছিলাম, তুমি কেন খেয়াল করেন না। এই জন্য অনেক সময় আমরা আইএলটিএস স্পিকিংয়ে অথবা রাইটিংয়ে আমরা এইসব ওয়ার্ডগুলো ভুলভাবে ইউজ করি, যার ফলে কি হয়, আপনার স্কোর করতে প্রবলেম হয়। কারণ আপনারা অবশ্যই জানেন যে আইএলটিএসে কিন্তু ভোকাবুলারি সেকশনটা আপনার দেখবে। সো আপনার ভোকাবুলারি ডেভেলপ করেন, আপনি প্রপারলি ওয়ার্ডগুলো ইউজ করেন, যে আমি কোথায় মেনশন বলবো, কোথায় টক বলবো, কোথায় সে বলবো, কোথায় স্পিক বলবো। আশা করি বুঝতে পারলেন। নাম্বার 7 গো অ্যান্ড অন। আপনি গো অ্যান্ড অন কোথায় বলবেন? যেমন সামওয়ান টক্স এ লট, একটা মানুষ অনেক কথা বলে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, যেমন আপনার টিচার ক্লাস নিচ্ছিলই, টিচার অনেক ক্লাসে অনেক কথা বলতেছিল, তখন আমি বলতে মাই টিচার ওয়াজ গোয়িং অন অ্যান্ড অন, মানে হি ওয়াজ টকিং। সো সেই ক্ষেত্রে আপনি গো অ্যান্ড অন ইউজ করতে পারেন। সো আপনি বলতে পারেন মাই মাদার সামটাইমস গো অ্যান্ড অন, তার মানে আমার মা অনেকক্ষণ বলতেই থাকে, কাউকে বলতে দেয় না। অথবা বলতে পারেন শি গোজ অন অ্যান্ড অন, সামটাইমস আই গো অন অ্যান্ড অন। আমি যখন মোটিভেশনাল কিছু বলি তখন দেখবেন যে আই জাস্ট স্পিক অ্যান্ড স্পিক, আই জাস্ট গো অন অ্যান্ড অন। সো এটা হলো গো অ্যান্ড অন। আপনি হি কন্টিনিউ টকিং না বলতে পারেন হি ওয়েন্ট অন অ্যান্ড অন ইটিং, অথবা শি ওয়াজ টকিং এসব না বলে আপনি বলতে পারেন শি ওয়াজ গোয়িং অন অ্যান্ড অন, দ্যাট মিনস শি ওয়াজ টকিং। সো গো অ্যান্ড অন আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। এটা গেল নাম্বার 7। সো এখন আমরা নাম্বার 8 যেটা নিয়ে কাজ করবো, এটা হলো অ্যাকর্ডিং টু। আপনি উচ্চারণটা ঠিক করেন। অ্যাকর্ডিং টু হলো যে আপনি যেখান থেকে ইনফরমেশনটা পেয়েছেন, অ্যাকর্ডিং টু। সো এই ওয়ার্ডের অর্থটা হলো এক্স্যাক্টলি আপনি যেখান থেকে ইনফরমেশনটা পেয়েছেন তাদের কথা বলছেন। সো আপনি বলতে পারেন অ্যাকর্ডিং টু বিবিসি, তার মানে আমি বিবিসিতে ব্যাপারটা দেখেছি যে কীভাবে মানুষ স্লোলি মানুষের স্কিন প্রবলেম হতে পারে। বা অ্যাকর্ডিং টু আপনি বলতে পারেন হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি অনুযায়ী, অ্যাকর্ডিং টু মাই ফাদার, আমার বাবার কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইয়োর হাজব্যান্ড, তার মানে তোমার হাজব্যান্ড যেটা বলেছিল। তো এক্স্যাক্ট ইনফরমেশন যেখান থেকে পেয়েছেন ওই ব্যাপারটাকে উল্লেখ করাটি হলো অ্যাকর্ডিং টু। আপনি বলতে পারেন অ্যাকর্ডিং টু শাফিনস ইউটিউব চ্যানেল, তো ওই চ্যানেলে আমি এই জিনিসগুলো শিখেছি। আই লার্নড হাউ টু ইউজ অ্যাডভান্স ওয়ার্ড ইন আইএলটিএস রাইটিং অ্যান্ড স্পিকিং। সো অ্যাকর্ডিং টু এটাকে বলা হয়। সো আপনি দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু ইউজ করতে পারেন। সো অ্যাকর্ডিং টু বলতে পারেন বিবিসি, অ্যাকর্ডিং টু ইউএন, অ্যাকর্ডিং টু ডেইলি নিউজ পেপার, মানে ডেইলি নিউজ পেপার অনুযায়ী আমি এই রিপোর্টটা পেয়েছি। সো ইউ মাস্ট ইউজ দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু। সো এটা গেল নাম্বার 8।
সো নাম্বার 9 আমি ইউজ করব হসপিটাল। সো হসপিটাল ওয়ার্ডটা আসলে এক্স্যাক্টলি কোথায় বলতে হয় সেটাও আপনাদের জানা লাগবে। এটা আপনারা যারা আমার এই 2টা বই এবং একটা সিডি অর্ডার করেছেন তাদের জন্য স্পেশালি। আপনারা যদি আরও অনেক বেশি অ্যাডভান্স ওয়ার্ড শিখতে চান, আরও অনেক কিছু শিখতে চান, অবশ্যই এই 2টা বই অর্ডার করবেন। 01972570870 এই নাম্বারে কল দিয়ে আপনি অবশ্যই আপনার বই অর্ডার করতে পারবেন। 1 থেকে 3 দিনের মধ্যে আপনি আপনার বই পেয়ে যাবেন। সো অ্যাকর্ডিং টু শাফিনস স্পোকেন বুক, এই বই অনুযায়ী এই দেখেন আমি ইউজ করছি পেজ নাম্বার 171 গেলে আপনি দেখতে পারবেন উপরে একটা ওয়ার্ড আছে হসপিটাল। হসপিটাল ওয়ার্ডটি ইউজ করবেন কোথায়? এ লার্জ বিল্ডিং হোয়ার নার্স অ্যান্ড ডক্টরস ওয়ার্ক অ্যান্ড হোয়ার ইউ স্টে হোয়াইল ইউ আর হ্যাভিং মেডিকেল ট্রিটমেন্ট। তার মানে হসপিটালের মানে হলো একটা লার্জ বিল্ডিং হবে যেখানে নার্স অ্যান্ড ডক্টরস কাজ করে এবং যেখানে আপনি কিছুদিন থাকেন যখন আপনি ট্রিটমেন্ট নেন। তো এটা হলো হসপিটাল। তো নাম্বার 9 হসপিটালের অর্থটা বুঝতে পারলেন। আপনি যদি এখন মনে করেন ক্লিনিক আর হসপিটালের মধ্যে পার্থক্য কী? নাম্বার 10 ক্লিনিক। তো ক্লিনিক ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন? আ প্লেস হোয়ার সেভারাল ডক্টরস হ্যাভ অফিস, একটা জায়গায় যেখানে অনেক ডক্টরের অফিস থাকে। হোয়ার পিপুল কাম ফর দ্য ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাডভাইস, যেখানে মানুষ ট্রিটমেন্ট এবং অ্যাডভাইসের জন্য আসে, হয়তো তারা ওখানে থাকে না। তাহলে আপনি অ্যাকর্ডিং টু শাফিনস স্পোকেন বই এখানে আপনি যেটা পেলেন যে নাম্বার 10 যে ক্লিনিক অ্যান্ড হসপিটালের পার্থক্যটা পেলেন। তাহলে ক্লিনিক আর হসপিটালের মধ্যে আমরা অনেক বড় একটা পার্থক্য পেলাম যে আমরা কোনো কিছু দেখলেই বলবো না আই ওয়েন্ট টু দ্যাট ক্লিনিক। ক্লিনিক মানে যেখানে অনেক হসপিটালে টিচাররা বসে, যেখানে অনেক ডক্টররা বসে ট্রিটমেন্ট করে অথবা অ্যাডভাইস দেয় অথবা আপনাকে প্রেসক্রাইব করে, দিস ইজ ক্লিনিক। আর হসপিটাল মানে যেখানে আপনি ট্রিটমেন্ট নেন, থাকেন, আপনি চিকিৎসা করেন অথবা আপনার অপারেশন হয়। সো আপনাকে যদি ছোটো ছোটো এই ধরনের অনেক অ্যাডভান্স ওয়ার্ডগুলো জানতে হবে অথবা আপনি যা জানেন তা ভুল জানেন কিনা সেটাও খেয়াল রাখতে হবে। সো এটা গেল আজকে 10টা অ্যাডভান্স ওয়ার্ডস যারা স্পেশালি আইএলটিএস পরীক্ষা দিবেন। এটা একদম অ্যাডভান্স যারা কোর্স করতে চান তাদের জন্য। আপনারা আরও যদি শিখতে চান আমার এই 2টা বই এবং একটা সিডি এখনই কল করে অর্ডার করুন, করে আপনি ঘরে বসে আরও শিখতে পারবেন। আর আমি এসব বই থেকে অনেক 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 বেশি লেসন বানাচ্ছি আপনাদের জন্য। অ্যান্ড আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, রাইট? ইউ আর এভরি সিঙ্গল টাইম ইউ আর ট্রাইং টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড এটাকে আপনারা আপনাদের অনেক অনেক পেজে অনেক জায়গায় যেহেতু আপনি উপকৃত হচ্ছেন শেয়ার করার চেষ্টা করেন যাতে পুরো বাংলাদেশ একদিন শিখতে পারে। আই উইল সি ইউ দ্য নিউ লেসন। টেক কেয়ার। শাফিন আহমেদ। আসসালামু আলাইকুম। বাই বাই।